হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। গতকালকে আমরা এখান থেকে কিন্তু আমরা একটা প্রিপারেশন লাইভ করেছিলাম। সর্বপ্রথম আমি জানিয়ে রাখি, দুর্গাপুর city.co.in এর তরফ থেকে আমি সৌরভ এবং বিহাইন্ড দ্য লেন্স অনন্যা আছে। আজকে কলকাতা গিয়েছিল, অনন্যা চলে এসেছে, আমরা আবার চলে এসেছি। আজকে কোথায় আছি? আমরা আজকে আছি দুর্গাপুরের এজন মেইনটেনেন্সের বিশ্বকর্মা পুজোর মেলা পুরোটা দেখাবার জন্য। গতকালকে এখান থেকে আমরা মেলাটা একটা লাস্ট টাইম প্রিপারেশন দেখিয়েছিলাম। কালকে অনেক আপনারা ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার সুবাদে আজকে আবার পুনরায় ফিরে এসেছি আপনাদের মাঝে। তো এখানে যারা লাইভটা দেখছেন প্রত্যেকে বলবো লাইভটা শেয়ার করুন। আর আমাদের চলছে কিন্তু উইকলি চ্যালেঞ্জ, আপনারা জানেন নিশ্চয়ই, আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এবং আপনাদেরকে আমরা বলেও ছিলাম যে আমাদের এখানে কিন্তু অলরেডি উইকলি চ্যালেঞ্জ চলছে। সেই উইকলি চ্যালেঞ্জের অনুপাতে এখানে কিন্তু যারা উইনার হবেন তারা পেয়ে যাবেন দুর্গাপুর city.co.in এর তরফ থেকে একটা সুন্দর উপহার। এবং শুধু দুর্গাপুর city.co.in নয়, তার সঙ্গে সুপার 36 আমরা যৌথভাবে এই উপহারটা তার হাতে তুলে দেবো। যে সব থেকে বেশি কমেন্ট করবেন, যে সব থেকে বেশি শেয়ার করবেন, সে পেয়ে যাবেন উইকেন্ডে উপহারটা। কে হবেন? আপনি নিশ্চয়ই হবেন। আপনার মধ্যে কে হতে পারেন? কার মধ্যে সেই প্রতিভা আছে? চলুন দেখা যাক। এখানে একটু সর্বপ্রথম দেখিয়ে নেবো এজন মেইনটেনেন্স। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের এজন মেইনটেনেন্স, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট টাউন সার্ভিস। আর সেই টাউন সার্ভিসের এখানে কিন্তু অনেক পরিচিত মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অলরেডি তারা ঠাকুর দেখতে এসেছেন। আর আজকে কিন্তু মেলার প্রথম দিন, আর এই মেলা কিন্তু 7 দিন ধরে কিন্তু চলবে। আর সর্বপ্রথম আমরা দেখাবো কিন্তু ঠাকুরকে, বাবা বিশ্বকর্মাকে দেখাবো। যারা লাইভটা দেখছেন দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেবেন। এবং তার সাথে সাথে আমি রিকোয়েস্ট করব, কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং কমেন্টের সাথে সাথে কিন্তু আমি বলবো যে শেয়ারটা কিন্তু করতে ভুলবেন না। আমি পুনরায় বলে রাখছি, আমরা এখন আছি দুর্গাপুরের এজন মেইনটেনেন্স, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এজন মেইনটেনেন্স। এটা একটা নস্টালজিক জায়গা কিন্তু, কারণ অনেকের একটা স্মৃতিচারণ করতে পারবেন এখানে। আজকে এই বর্তমানে সময়ে অনেকে হয়তো দুর্গাপুর ছেড়ে চলে গেছেন, বা ডিএসপির অনেক কর্মরত অফিসাররা, স্টাফরা রিটায়ার করার পর নিজের পরিবারের কাছে ফিরে গেছেন, অথবা নিজের দেশে ফিরে গেছেন, যেটাকে বলেন নিজের বাড়িতে ফিরে গেছেন, নিজের জায়গায় ফিরে গেছেন। কিন্তু বিগত বহু বছর কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু কর্মরত ছিলেন, ডিএসপি প্ল্যান্টে কর্মরত ছিলেন এবং এখানে কোয়ার্টারে ছিলেন। সে কোয়ার্টার ছেড়ে নিজের বাড়িতে গেছেন, নিজের গ্রামে গেছেন, বা নিজের জায়গায় ফিরে গেছেন। তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, কারা এখন অব্দি এই লাইভটা দেখছেন তাদেরকে বলবো। আচ্ছা, সঙ্গীতা মন্ডল গুড ইভিনিং। আর কে রুমা মুদালিয়ার খুব সুন্দর, সঙ্গীতা মন্ডল বা খুব সুন্দর। এজন শিবাজি রোড থেকে দেখছেন কে রুমা মুদালিয়ার। দুর্গাপুর সিটি সেন্টার থেকে দেখছি, আচ্ছা সঙ্গীতা মন্ডল। বাবা বিশ্বকর্মার আশীর্বাদ নিয়ে আমরা লাইভটাকে আবার পুনরায় শুরু করেছি। গতকালকে দেখিয়েছিলাম এখানে যে মেলার শেষ মুহূর্তে প্রিপারেশন, আর এই মুহূর্তে দেখাচ্ছি আজকে প্রথম দিনের মেলা, কি রকম মেলাটা হয়েছে, কত ভিড় হয়েছে না হয়েছে। ইতিমধ্যে আমি একটু অনন্যাকে রিকোয়েস্ট করবো একটু এই দিকটা ঘুরে দেখাবার জন্য। কিন্তু অগণিত প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু বাবা বিশ্বকর্মাকে দর্শন করছেন, প্রণাম করছেন। অলরেডি কিন্তু এখন ঘড়ির কাঁটা বাজে কিন্তু 8টা, আর এই 8টাতেই কিন্তু এখন মানুষের ঢল নেমেছে কিন্তু অগণিত। তো এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ সাইডে গান বাজছে, কপিরাইট চলে আসতে পারে। তাই আমরা এখান থেকে সরাসরি আমরা বাবা বিশ্বকর্মাকে দর্শন করে এবার আমরা সরাসরি আমরা চলে যাব মেলার দিকে। যারা দেখছেন লাইভটা অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করুন। তন্ময় মাঝি, তন্ময় পিয়ালা, আচ্ছা আপনি পিয়ালা থেকে দেখছেন অবশ্যই, সেটা তো না। আচ্ছা, এটা হাতে নিতে হবে, সেই আমাদের চিরাচরিত ব্যাপার। অরুণাকে বলো তুমি হাতেই ধরো ব্যাপারটা আপাতত, কারণ আমাদের জানি না কেন গিম্বেলটা আবার পুনরায়
একটু ডিস্টার্ব শুরু হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো আছি, আমরা হাতে করেই ব্যাপারটাকে পুরো সামলে দেবো। সঙ্গীতা মন্ডল ধান্দাবাগ থেকে দেখছি, রিঙ্কু ইসলাম হাই, দীনানাথ রয় নমস্কার আপনাকে, পায়েল জয়দেব ঘোষ গুড ইভিনিং দাদা, পুতুষ বিশ্বাস এইবার যেতে পারলাম না ছোট বেবি বলে, আচ্ছা কংগ্রেচুলেশন আপনাকে। রোহিত রয় কোথায় দাদা এটা? এটা হচ্ছে দুর্গাপুরের এ জোনের দয়ানন্দের একদমই নিকট, এ জোন মেইনটেনেন্স। আপনারা দয়ানন্দের সামনে যে এসবিআই ব্যাংক, এ জোন ব্রাঞ্চের যে এসবিআই ব্যাংকের একদমই সামনে এ জোন মেইনটেনেন্স। সেই মেইনটেনেন্সের প্রত্যেক বছরের ন্যায় এবছরে কিন্তু বিশ্বকর্মা পুজোর সেই মেলা, আর এই মেলা কিন্তু এবছর আগের বারে তুলনামূলক কিন্তু এবারে মেলাটা কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়েছে। যারা মেলাটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এখানে আসুন। যারা লোকালে থাকেন তারা তো মেলাটা এনজয় করেন, আর যারা লোকাল রেসিডেন্সিয়াল নন, যারা দূর থেকে দেখছেন তাদেরকে বলবো এসে মেলাটা একবার ঘুরে যান, কারণ আপনাদের সাপোর্টে কিন্তু মেলাটা কিন্তু বছরের পর বছর কিন্তু এইভাবে কিন্তু হতে পারবে। এখানে অলরেডি একটা দেখছি ফুলের দোকান, সুন্দর একদম মেইনটেনেন্সের সামনে কিন্তু ফুলের দোকান, আর ফুলের দোকানে কিন্তু ভিড় কিন্তু বেশ ভালোই। অরিজিনাল ফুল নয় দেখে মনে হচ্ছে না, না তো অলরেডি ডান দিকে দেখছি খেলনার দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকান, আর এখানে হরেক মাল 10 টাকা, 10 টাকা একদম মেলার কমন ডায়লগ, হরেক মাল 10 টাকা। ইবা দেবনাথ ছোটবেলায় বহুবার এখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম, এখন শিলিগুড়িতে থাকি। ও আচ্ছা, পুতুষ বিশ্বাস থ্যাংক ইউ দাদা ভাই, ইউ মোস্ট ওয়েলকাম। আমরা একটু হ্যাঁ আজকে আচ্ছা আপনাদেরকে প্রত্যেকে জানিয়ে রাখি, আজকে কিন্তু মেলাটা প্রথম দিন, আর প্রথম দিনে কিন্তু প্রচুর ভিড়। এই মেলাটা থাকবে হচ্ছে 7 দিন আপাতত, কারণ অনন্যা জানো এই মাসেই কিন্তু দুর্গাপুজো, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি, তাই মেলাটা কিন্তু থাকে কিন্তু হিসাব মতন কিন্তু 10-12 দিনের মতন থাকে, কিন্তু যেহেতু সামনে দুর্গাপুজো তাই এরাও হয়তো কোনো এক জায়গায় হয়তো চলে যাবেন, তাই মেলাটা কিন্তু 1 সপ্তাহ বেশি থাকবে না। তাই যারা দূর থেকে দেখছেন বা যারা কাছে থাকেন তারা প্রত্যেকে বলবো যে মেলায় আসুন, সব পরিবারে আসুন, হই হই করে আনন্দ করুন, কারণ এখানে মেলায় এলে এই জন্য মেইনটেনেন্সের বাবা বিশ্বকর্মা পুজোর মেলাতে এলে কিন্তু এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। বর্ণালী সেনগুপ্তা খুব মিস করি, একদমই না মিস করা দরকার নেই, আমরা তো আছি। মন খারাপকে দূর করার জন্য দুর্গাপুর cityrocco.in আছে, আর মনটা ভালো করার জন্য আরেকটা ভালো খবর দিয়ে দিই, সামনে দুর্গাপুজো, পূজা পরিক্রমা করতে কিন্তু আমরা আসছি, আপনারা তৈরি তো? আমরা কিন্তু আপনাদের পাড়ায় পাড়ায় যাব, আপনাদের এলাকায় যাব, ভালো পুজো, ভালো থিম, ভালো প্রতিমা, ভালো আলোকসজ্জা আমরা অডিয়েন্সের পোলের মাধ্যমে কিন্তু বেছে নেবো, আর ভালো গিফট থাকছে কিন্তু। আর কি কি থাকবে এই সব কিছু বলবো একের পর এক, ধাপে ধাপে ক্রমশ প্রকাশ্য। গিফট না, আরো অনেক কিছু স্পেশাল সারপ্রাইজ যেটা আনএক্সপেক্টেড, সেটাও এখন রিভিল করব না। সেই সারপ্রাইজটা কিছু সবথেকে বড় কথা মেগা গিফট ওয়েট করছি কিন্তু, মেগা গিফট কি থাকছে সেটা কিন্তু এই মুহূর্তে বলবো না। আহা গন্ধটা কিন্তু অসাধারণ। আমি বলে রাখি এখানে কিন্তু এটা আচারের দোকান, দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম তেঁতুলের আচার, কুলের আচার, আমের আচার, লঙ্কার আচার, বাঁশের আচার, টমেটো আচার এবং হজবিদ গুলি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু, রসুনের আচার, চেরি কিশমিশ, আমসত্ত্ব, খেজুর, মিক্স টক ঝাল মিষ্টি, আম তেল, টমেটো, যে বললাম মুগ ডাল, পাঁপড় থেকে শুরু করে সব কিছু কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাচ্ছেন। কারা কারা আচার খেতে ভালোবাসেন তারা একটু কমেন্ট করে জানান তো। সঙ্গীতা মন্ডল খুব মিস করছি, রোহিত রয় খুব সুন্দর। আচ্ছা তুমি কি চাইছো, আচার খেতে খেতে একেবারে চপে চলে যাবো? না না, একদম আমরা ঢপের চপ দিচ্ছি না কিন্তু, এটা রিয়েল চপ কিন্তু। কালকে আমি দেখিয়েছিলাম পাঁশকুড়ার চপ, আর কালকে এসে কিন্তু আমি লাইভটা শেষ করার পর কিন্তু কালকে আমি কিন্তু ট্রাই করেছিলাম, গরম গরম দাদা ভাজছিলেন, আমার হাতে তুলে দিলেন, আমি অবশ্যই পেমেন্ট করেই খেয়েছি। পাঁশকুড়ার চপ এখানে কিন্তু বিক্রি হচ্ছে
কি আজকে চপ কেমন ভাজাভাজি চলছে? অনেক চপ কালকে এসে খেয়ে গেলাম, কালকে লাইভও করে গেলাম। কি ভিড় কেমন? কালকে বলেছিলাম না ভিড় হবে। মোচার চপ, পনিরের চপ, চিংড়ি, এটা নিরামিষ, চিংড়ি বলবো না, ভুল করে চিংড়ি বলে ফেলছিলাম। আচ্ছা, সৌভিক সরকার, আমার কোনো গিফট চাই না, ভালো কন্টেন্ট চাই। অবশ্যই এটাই ভালোবাসা। আমরা চেষ্টা করি ভালো ভালো কন্টেন্ট তুলে ধরার, ভালো ভালো লাইভ, ভালো ভালো জানা অজানা কথাবার্তা তুলে ধরার। দেব কুমার গাঙ্গুলি মেইনটেনেন্সে মেলা আমাদের স্কুল এজন এমপির সামনে একদম। ইতু বোস, হাই, বেলগড়িয়া থেকে দেখছি, আপনি আমাদেরকে সবসময় সাপোর্ট করেন আমি জানি। সঙ্গীতা মন্ডল, উফ জিভে জল চলে এসেছে। জিভে যদি জল চলেই আসে, এই জলকে আর ধরে রেখে লাভ নেই। চলে আসুন এইখানে, আচার কিনে ঘরে যান আর ভাতের সঙ্গে বা খাবারের সঙ্গে আচারটা ব্যবহার করুন। এখানে বাচ্চাদের খেলনাগুলো, টুকিটাকি সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন। এবং ডান পাশে একটা খুব সুন্দর একটা দোকান, ছোট্ট দোকান হলেও একটা খুব সুন্দর একটা ডান পাশে দোকান আমি দেখতে পেয়েছি। কিসের দোকান দেখাও একটু অনন্যা? শাঁখা। মানে এই মেলাতে এলে হিরে থেকে জিরে সব পেয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি সব পেয়ে যাবে। দেব কুমার গাঙ্গুলি আসানসোল থেকে দেখছি। সঙ্গীতা মন্ডল, আমি খুব আচার খেতে ভালোবাসি। তো যদি ভালোই যদি বাসেন তো চলে আসুন না এইজন মেইনটেনেন্সের মেলাতে। আর সত্যি কথা বলতে এই মেলার জন্য আমরা কোনো এক্সট্রা চার্জেস কিন্তু কারোর কাছে কোনো পে করছি, মানে নিচ্ছি না। আমরা শুধু প্রমোট করছি যাতে এই মেলাটা আরো বড় হতে পারে, যাতে এই মেলাতে যারা যারা দোকান দিয়েছে তাদের ভালো বিজনেস হতে পারে। কারণ সামনে যেমন আমাদের পুজো, তেমনি তাদেরও কিন্তু পুজো আছে। এখান থেকে ভালো বিজনেস করলে, ভালো ব্যবসা করলে কিন্তু তাদের বাড়িতেও কিন্তু 10টা জামা হতে পারে বাচ্চাদের জন্য। নির্ময় মাঝি, খুব ভালো। পাশে আইসক্রিম পার্লার দেখতে পাচ্ছি। চলো একটু এগিয়ে যাই আমরা। অনন্যা, এগিয়ে এসো। আমি তো বলে দিই, এটা কিন্তু মেন রোডটা। পুজোর টাইমে এই রোডটা এখন যেমন গম গম করছে, ঠিক এক সপ্তাহ পর কিন্তু এই রোডটা একটু ফাঁকা দেখতে পারবেন। এখান থেকে সোজা আমরা এগিয়ে গেলে এসবিআই ব্যাংক, এসবিআই এজন ব্রাঞ্চ, অনেকে এই ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে আমি জানি। সেই এজন ব্রাঞ্চ, এখান থেকে আমি একটু লোকেশনটা একটু আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের আসতে কোনো অসুবিধা না হয়। এখান থেকে যদি সোজা যান তো সানডে ক্লাব পড়ছে। সানডে ক্লাবের পাশে কিন্তু এজন এসবিআই ব্যাংক, এজন এসবিআই ব্যাংকের সামনে কিন্তু এই এজন মেইনটেনেন্স, ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এজন মেইনটেনেন্স অফিস। সে অফিসেরই বহু বছর ধরে এই বিশ্বকর্মা পুজো হয় আর এই সাড়ম্বরে এই মেলাটা কিন্তু বসে। যারা যারা দূর থেকে দেখছেন, যারা এখন এখানে থাকেন না, কোয়ার্টার রিটায়ার করে গেছেন, কোয়ার্টার ছেড়ে দিয়েছেন, যারা দূরে থাকেন, সুখেন বাগদি দয়ানন্দ থেকে দেখছি, আমার বাড়ির কাছে মেলা। দাদা বিশ্বকর্মার শুভেচ্ছা। অবশ্যই আপনাকেও প্রাণ ভরা শুভেচ্ছা এবং অন্তর ভরা ভালোবাসা। আর কি ভাজা চলছে বলুন তো, এটা সবাই জানেন, গরম গরম এর টেস্টই কিন্তু আলাদা। কিন্তু ভাজার সাথে সাথে রসে চুবে দেওয়া। গরম গরম এই জিনিস এই মুহূর্তে যদি হাতে পাওয়া যায় তো ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। আমি ঢোক গিলছি। ঠিক আছে, লাইভ শেষ করে আমরা আবার খাওয়া দাওয়া পর্ব শুরু করব। আর এইখানে কিন্তু এটা যতটা আমার পছন্দের। আমি একটা মজার জিনিস শেয়ার করি। ছোটবেলায় আমি এটাকে না লুচি ভাবতাম। আমি ভাবতাম এত বড় বড় লুচি এতক্ষণ ধরে কি করে ফুলে রয়েছে আবার মিষ্টির দোকানে। পরে বুঝতে পারলাম যে এটা লুচি নয়, এটা এক প্রকারের মিষ্টি। এটা তুমি এখনো ছোট হয়ে আছো আমি জানি। এটাকে দেখে লুচির মতো লাগছে না? সবাই কিন্তু ছোটবেলায় এটাই মানতো, আমি মনে করি। না, আমি মানতাম না। আমি এটাকে এখন যেটা বলা হয়, কারণ তুমি মিষ্টি খেতে ভালোবাসো সেই জন্য তুমি মানতে। ওইদিকেও কিন্তু জিলেপি। আচ্ছা, একটা জিনিস দেখো, দু রকমের জিলেপি। ওইদিকে এক রকমের জিলেপি, এইদিকে এক রকমের জিলেপি। অ্যাকচুয়ালি অরিজিনাল মেলার জিলেপি এটা হচ্ছে মেলার অরিজিনাল জিলেপি। আর ওইটাকে বেসিক্যালি ওটাও জিলেপি, কিন্তু অরিজিনাল জিলেপি ওইটা।
আচ্ছা, আমি সবাইকে বলবো লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করতে, যাতে আরো 10টা মানুষের কাছে এই লাইভটা পৌঁছাতে পারে। আচ্ছা, মেলাতে এলে ঘুগনি কার কার ফেভারিট একটু কমেন্ট করে জানাবেন। মানে মেলায় এলে মানে একদম ম্যান্ডেটারি ঘুগনি খেতেই হবে, এটা কিন্তু অবশ্যই কিন্তু জানাতে হবে। 8 থেকে 80 ঘুগনি আমরা সবাই খেতে ভালোবাসি, এটা তো আমরা প্রত্যেকেই জানি। এদিকে দেখতে পাচ্ছি মেন রাস্তার দুপাশে কিন্তু মেলা বসেছে, বড় চিরাচরিত এটাই কিন্তু প্রথা এখানকার। অনেকেই কিন্তু কালী পুজোর মেলা দেখেন, দুর্গা পুজোর মেলা দেখেন, লক্ষ্মী পুজোর মেলা দেখেন, সরস্বতী পুজোর মেলাও দেখেছেন, কিন্তু বাবা বিশ্বকর্মা পুজোর মেলা অনেকে হয়তো জানেন না বা দেখেননি। তাদেরকে আমি বলবো, যারা এখানকার লোকাল রেসিডেন্সিয়াল তারা তো জানেন যে এটা বহু বছর ধরে এজন মেইনটেনেন্সের মেলা হয়ে আসে। আগে কিন্তু বিজন মেইনটেনেন্সের দিকেও কিন্তু মেলা হতো, কিন্তু কালের নিয়ম অনুপাতে ওই সাইডে কিন্তু এখন সেভাবে মেলাটা হয় না, কিন্তু এজন মেইনটেনেন্সের মেলা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কিন্তু হচ্ছে। বৈশাখী দত্ত সিংহ দমদম থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করার জন্য, কারণ আমাদের চলছে কিন্তু উইকলি চ্যালেঞ্জ। যার সব থেকে বেশি কমেন্ট থাকবে, যার সব থেকে বেশি শেয়ার থাকবে, আমাদের লাইভ হোক, রিলস হোক, পোস্ট হোক, সেই মানুষটি বা সেই ব্যক্তিটি কিন্তু পেয়ে যাবে durgapurcity.co.in এবং সুপার 36 এর তরফ থেকে উইকলি এই গিফটটা। আমরা কিন্তু নাম কিন্তু আনভিল করব, আমাদের কিন্তু কাউন্টিং কিন্তু চলছে। অমিত বসাক পাটনা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা, বজরঙ্গবলী মূর্তি দেখতে পাচ্ছি, রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছি, রাধে রাধে, বাবা লোকনাথ বাবাকে দেখতে পাচ্ছি। শিল্পা বি দত্ত, রঘুনাথপুর মার্কেটটা খুব আগুন ধরেছে, সেখানে নিয়ে যান একবার। তাই আচ্ছা, ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, আমরা আলোচনা করছি, আমরা ব্যবস্থা করছি। তো ডান দিকেও দেখবো, যেরকম আমার বাঁ পাশে যেমন আপনারা দোকান দেখাতে পাচ্ছি, এরকম আমাদের ডান পাশে এরকম দোকান বসেছে। একটু ডান পাশের দিকে যাবো, একটু অনন্যা চলে এসো, একটু ডান পাশের দিকে যাই। এদিকের দোকানগুলো বেশ কমন, সিমিলার, কিন্তু একটু ভেতর দিকে যাব। এবার দেখতে পাচ্ছি ভেতরের সাইডটাও কিন্তু দোকান বসেছে। আচ্ছা, এই দোকানটা হচ্ছে আমাদের জন্য নয়, এই দোকানটা হচ্ছে দিদি ভাইদের জন্য। এখানে কিন্তু 50 তলা কিন্তু পেয়ে যাচ্ছেন, কিন্তু সব একদম শুধুমাত্র 40 টাকা। 40 টাকা পুজোর সামনে, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি, তারপরে কিন্তু চিরাচরিত সব থেকে বড় উৎসব, বাঙালি অবাঙালি সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব। শারদীয়া উৎসবের শুভেচ্ছা তো আমরা দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আমরা তাই জন্যই বলে রাখছি, এখানে আসুন, এখানে এলে অনেক কিছু এই মেলাতে পাবেন। আর এখানে তো একটা গেম সেশন চলছে, এগুলো এই গেম সেশন আমরা খুব একটা বুঝতে পারি না, তাই আমরা এটা দেখাও প্রমোটও করি না। এখানে হচ্ছে টুকটাক সামগ্রী, দৈনন্দিন জীবনের টুকটাক সামগ্রী। সুন্দর না প্রিন্টটা? আপনার ভালো লাগছে না? কারা কারা সন্ধ্যেবেলা এরকম বৃষ্টি বাদল দিনে এরকম করে চায়ে চুমুক দিতে ভালোবাসে? আমার মনে হয় সব থেকে বেশি চা খেতে তুমিই ভালোবাসো। চা ভালোবাসি, চা আমরা কারা কারা ভালোবাসি না এমন কেউ নেই। আমি বাসি না। সে ঠিক আছে, সবাই সবটা যে ভালোবাসে তার কোনো মানে নাই। মেলাতে ঘুরতে এলে আরেকটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি, সেটা হচ্ছে মেলার দোলনা। হ্যাঁ, এখানে হয়তো নাগরদোলনা বসেনি, কিন্তু নাগরদোলনার পরিবর্তে অন্যান্য কিন্তু অনেক দোলনা বসেছে। তো একটু একটু করে সেদিকে এগিয়ে যাব। পার্থ ব্যানার্জি, বৃষ্টি কেমন হয়েছে ওইখানে? বিকেল অব্দি তো, সন্ধ্যে অব্দি তো বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমে গেছে, তাই এখানে প্রচুর ক্রাউড দেখতে পাচ্ছি ইতিমধ্যে। সোনাই রাজপুত হাই, সঙ্গীতা মন্ডল বেশ। আচ্ছা, এই দুটো দোকান পাশাপাশি, এক হচ্ছে ভেলপুরি আর তার সঙ্গে হচ্ছে পানিপুরি অর্থাৎ ফুচকা। কালকে ওই দোকানটা দাদাকে দেখিয়েছিলাম, আজকে এই দোকানে দাদাকেও দেখালাম। মেলা আসবো, ঘুগনি খাবো না, ফুচকা খাবো না, ভেলপুরি খাবো না, তাই বললে কি আর হয়? মন তো আর মানে না। এবার আমরা ঢুকবো এই দিকটা, এই পাশটাতে মেলাটা আর একটু বড় হয়েছে। এখানেও
সিমিলারই দোকান আছে, ব্যাগের দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনার দোকানও আছে, বড়দের ব্যাগ। শিল্পা বি দত্ত 6-7টা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে সব পুরো পুড়ে গেছে, মানুষও ইনজোর হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে খবরটা দেওয়ার জন্য। বেশ সিমিলারই দোকান। এবারে একটু এখানে আসবো, এখানে অনেক রকম চুড়ি থেকে শুরু করে অনেক রকম প্রজাপতি দেখতে পাচ্ছি, স্টিকার, এই সব জায়গায় এখানে পেয়ে যাবেন। আর বেশ পার্থ ব্যানার্জি লাইভটা একটু আটকে যাচ্ছিল, এখনই খুব ডিস্টার্ব করছে। আমার মনে হয়, আমি তো লাইভ দেখছি, এখানে তো কোনো ডিস্টারবেন্স হচ্ছে না দাদা। যত মনে হয় আপনার ফোনে যেখানে আপনি দেখছেন, যেখান থেকে দেখছেন সেখানে আপনার ফোনে নেটওয়ার্কটা কিছু ডিস্টার্ব হতে পারে। আপনি একবার ফোনের ডেটাটা অফ করে অন করে আবার লাইভটা স্টার্ট করুন। আমাদের লাইভটা চলছে। সোনালী রাজপুর, এটা কোন জায়গা? এটা হচ্ছে এ জোনে, দুর্গাপুরের এ জোন দয়ানন্দ যে ক্লাবের সামনে, বা বলবো সানডে ক্লাব আছে, দয়ানন্দ রোটারি, দয়ানন্দ পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের সামনে SBI ব্যাংক, সানডে ক্লাবের সামনে এজোন মেইনটেনেন্স, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এজোন মেইনটেনেন্স, সেই এজোন মেইনটেনেন্সের বিশ্বকর্মা পুজোর মেলা। এজোন মেইনটেনেন্সের সামনে কিন্তু কিছুটা জায়গা আছে রাস্তা দূর পাশে, আর প্রত্যেক বছর কিন্তু এখানেই এইভাবেই কিন্তু মেলাটা বসে। এবারে মেলাটা একটু বড় হয়েছে। অনন্যা একটু ডান দিকটা দেখাও, একটু কি সুন্দর লকেট গুলো দেখো, পেন্ডেন্ট গুলো দেখো একটু। যারা যারা পুজোতে ম্যাচিং শাড়ির সঙ্গে ম্যাচিং পেন্ডেন্ট থেকে শুরু করে মঙ্গলসূত্র, কানের ঝুমকো, দুল, চুড়ি ইত্যাদি বিভিন্ন রকম ম্যাচিং করে পড়তে ভালোবাসেন, তারা এখানে এলে খুব খুশি হবেন, কারণ এখানে অক্সিডাইজের মাল দেখতে পাচ্ছি, গোল্ড প্লেটেরও মাল দেখতে পাচ্ছি। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, ওকে দেখছি, ঠিক হয়ে গেল। আমি বললাম না, আপনি যেখানটা আছেন সেখানে হয়তো নেটওয়ার্ক অনেক সময় হয়, আমারও ক্ষেত্রে হয়ে যায়। এটা মাথায় রাখবেন, যখনই দেখবেন ডেটা ডিস্টার্ব করছে, ডেটাটা অফ করে আবার অন করবেন, ফ্ল্যাকচুয়েট ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এখানে অলরেডি বেশ সিমিলারি দোকান দেখতে পাচ্ছি। এখানে সামনে আমি দেখতে পাচ্ছি SM দোকান। এবার এখানে এই দোকানটা আমার খুব পছন্দের, কারণ গ্লাসেস আমি খুব ব্যবহার করি, খুব পছন্দ করি। অনন্যা বারবার করে বলে যে আমার আর কয়েকটা চশমা হয়ে গেলে আমি এরকম একটা দোকান দিয়ে দিতে পারবো। তো আমি যেখানেই যাই একটা দুটো করে সানগ্লাস আমি কিনতে ভালোবাসি। তো আমি এখন কিনবো না, এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সোনালী রাজপুত, আমি সৌরভকে এই কথাটা বলি যে এত সানগ্লাস, অ্যাকচুয়ালি ওর কাছে এত সানগ্লাস না, আজকে আমি আমার ফেসটা একটু অ্যাকচুয়ালি ফেস না দেখানো কারণ অনেকে অনেক কিছু ভাববে, অ্যাকচুয়ালি না, আমি ট্রাভেল করে এসেছি এতটা দূর, তো চোখ মুখের অবস্থা একদমই ভালো নেই, তো সেই জন্য আমি আজকে আমার ফেসটা দেখাচ্ছি না। সৌরভকে আমি এই কথাটা এই জন্যই বলি কারণ ওর কাছে এত সানগ্লাস রয়েছে। আমি ওকে বলি কদিন পর তুই তোর সেই সানগ্লাস গুলোকে নিয়ে সেকেন্ড হ্যান্ড একটা দোকান দিবি, সেই দোকানে দেখবি প্রচুর সেল হবে, এত সানগ্লাস রয়েছে। তাও ও সানগ্লাসের ওপর এখনো এফেক্টেড, মানে এখন যদিও কিছু তুই এফেক্টেড তো আছিস, আর তোর যদি এখন যদি সৌরভের পছন্দ হয় এখান থেকে কিছু আমি গ্যারান্টিও নিয়ে নেবে। দুদিন আগে অলরেডি 4টে সানগ্লাস নেওয়া হয়েছে, সব 100। বাহ, এটা কিন্তু বেশ ভালো। এখান থেকে মানে এই দোকানটায় একবার দূর থেকে সৌরভ দোকানটা দেখিয়ে দাও, এই দোকানটা থেকে যা নেবে সব 100, ইভেন কি যে গলার সুন্দর সুন্দর সেট গুলো রয়েছে, এই যে এত সুন্দর সুন্দর সেট গুলো রয়েছে, এগুলো কিন্তু যা নেবে সব 100, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে। সামনে দুর্গাপুজো, যারা যারা মেলায় আসতে চাইছো ঝটপট চলে এসে সবটাতে ভিজিট করো, যা নেবে সব 100 কিন্তু। আচ্ছা সৌরভ, একটু ওইদিকে আমরা ঘুরে দেখবো, ওইদিকে অনেকগুলো দোলনা বসেছে, চল একটু বাচ্চাদের রাইড গুলো একটু দেখাবো, এরপরে একটু দোকানগুলো দেখিয়ে দিই, একটু প্রত্যেকের দোকানগুলো একটু দেখিয়ে, না এরকম বলবো দাদা আমার দোকানে দেখালে না। তো আমরা চাই না কারোর মন খারাপ করতে। মণিমালা সরকার, হাই দাদা,
হ্যালো, কেমন আছো? আর লাইভটা দাও, ঝটপট শেয়ার করে দাও। আমাদের কিন্তু উইকলি চ্যালেঞ্জ চলছে, যার বেশি কমেন্ট হবে কমেন্ট করুন, ঝটপট বেশি বেশি করে কমেন্ট করুন। আপনার কেমন লাগছে এই লাইভটা, আমাদের লাইভ গুলো কেমন লাগে কমেন্ট করুন। আগামী দিনে আরো কি কি লাইভ দেখতে চান, কিরকম কিরকম কন্টেন্ট দেখতে চান, অবশ্যই আপনাদের মতামত আমরা সবসময় কিন্তু শিরোধার্য করে রাখি। অনন্যা, কালকে আমি দেখিয়েছিলাম এখানে একটি দোকান, সেই দোকানটা আমার ছোটবেলা থেকে খুব পছন্দের দোকান। সেই দোকানটা হচ্ছে এইটি ম্যাজিক। এখানে কিন্তু ম্যাজিক দেখা যায়, ম্যাজিক শেখা যায়, ম্যাজিকের জিনিসপত্র কেনা যায়। আচ্ছা, কারা কারা আমার মতন এখনো অব্দি ম্যাজিক ভালোবাসেন, ম্যাজিক দেখতে ভালোবাসেন, ম্যাজিক শিখতে ভালোবাসেন? দাদা, এটা কি দেখাচ্ছেন? কি ম্যাজিক দেখাচ্ছে? সব রকম ম্যাজিক আছে এখানে। এটা কি? এটা হচ্ছে জাদু আন্ডা, যাকে বলা হয় ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ। বলটাকে রাখবেন পকেটের মধ্যে, একটু ম্যাজিক করবেন, চলে আসবে এখানে। চলে যাও, পেটতে বার করে বসে জাদু আন্ডা মাঝে মাঝে ভ্যানিশ হয়। আচ্ছা, আরেকটা ম্যাজিক দেখান তো, একটু দেখান। পেটটা ভরে যাবে, আবার কান থেকে বার করবে। ম্যাজিক বক্স, একটা বক্সের মধ্যে 20 রকম খেলা হবে। খালি বক্স আছে, বন্ধ ফু দাও। চকলেট, বিস্কুট, ক্যাডবেরি সাথে হবে ম্যাজিক বক্স। এটা হচ্ছে টিসি সরকার জীবনের প্রথম খেলা, কোনো ফাটাফুটা চেক করে। এটা কোনোদিনও ফাটাফুটো ছিল না, কোনোদিন ফাটাফুটো থাকবে না। বলটা বন্ধ বাক্সে ঢুকবে, বন্ধ বাক্সে যদি আঙুল যায় তাহলে বল যাবে না। চেক করবে। একটা ব্যাগে 200 রকম খেলা হবে। খালি ব্যাগ আছে, একটা দড়ি আছে, দড়িটা ঢুকিয়ে দাও। কি কালার ছিল দড়িটা? আরে মজার খেলা দেখবে, নর্মাল দেখবে? বার করে দেখো, রং চেঞ্জ হয়েছে। চাল দেবে, মুড়ি হবে, চকলেট দেবে, বিস্কুট দেবে, রুমাল দেবে, কালার চেঞ্জ, অনেক খেলা যাবে ব্যাগের মধ্যে। আর এটাও দেখতে হবে। তো ম্যাজিক দেখতে গেলে পুরোটা আমি এখানে থেকে যাবো, কারণ আমার খুব ভালো লাগে ম্যাজিক। তো যারা যারা ম্যাজিকের জিনিসপত্র কিনতে ভালোবাসেন, দেখতে ভালোবাসেন, চলে আসুন এই মেলাতে। এবারে এখানে দেখতে পাচ্ছি বেশ পর্দা, ঘর সাজাবার পর্দা আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর পর্দাও এখানে আছে, বেডশিটও আছে। তাহলে কি টেবিল ক্লথ আছে নাকি? কিরকম প্রাইসের মধ্যে রাখছেন আপনারা এগুলো? টেবিল ক্লথ গুলোর দাম বেশি নয়, 60 টাকা থেকে স্টার্ট। 60 টাকা থেকে স্টার্টিং। আর পর্দাগুলো এখানে দেখতে পাচ্ছি, এই পর্দাগুলো খুব সুন্দর সুন্দর। পর্দাগুলো কি প্রাইস? দাম আছে, এগুলো 450 দাম আছে, এগুলো 550 দাম আছে, ওগুলো আমার 320 টাকা দাম আছে। বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটি কাপড় রেটের উপর রেট আছে। আচ্ছা, আজ থেকে তো মেলা, আজকে মেলার প্রথম দিন। আর প্রথম দিনে দেখতে পাচ্ছি ভিড় কিন্তু বেশ ভালোই, কিন্তু 7 দিন তো থাকবেই মোটামুটি। 7 দিন থাকবে, আরো বেশি থাকতো পুজোটা কাছে বলে। ওটাই, পুজো কাছে বলে মেলাটা 7 দিনে শেষ হয়ে যাবে। তাই শেষ হওয়ার আগে আমি বলবো, একটিবার হলো নিজের বাচ্চাকে নিয়ে, ও নিজের ওয়াইফকে নিয়ে, অথবা পরিবার পরিজনকে নিয়ে, বা অথবা বাবা মাকে নিয়ে চলে আসুন না এইজন মেইনটেনেন্সের বাবা বিশ্বকর্মা পুজোর মেলাতে। আসুন না, সবাই মিলে হই হই করে এনজয় করে এই মেলাটা। ছোট্ট হলেও এই মেলাটার মধ্যে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক মানুষের। এখানে দেখতে পাচ্ছি সেই রাইড, ছোট বাচ্চাদের সেই রাইড। মণিমালা সরকার শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সবুজ সবুজ ব্যাংক, তাই তো আমি বলা যেতেই পারে যে লাল নীল সবুজের মেলা বসেছে। আয় আয় দেখবি তোরা সেই রঙিন খেলা, সেই রঙিন খেলা, সেই রঙিন মেলা। আর সেই রঙিন মেলায় রাইড অনেক কিছু আছে। এখানে বাচ্চাদের রাইড, এবং এর পাশে আছে কিন্তু মিকি মাউসের মতন যে এয়ার বেলুন টাইপের, যেখানে ছোটবেলায় আমরা প্রত্যেকে একবার নয় একবার কিন্তু আমরা কিন্তু এইখানে কিন্তু চেপেছি। কারা কারা এই জিনিসটাকে এখনো মিস করেন আমার মতন, একটু কমেন্ট করে জানাবেন।
সঙ্গীতা মণ্ডল, অনেক কিছুই এসেছে। হ্যাঁ, এবারে মেলাটা আগের বছর তুলনামূলক বড় হয়েছে। এই জিনিসটা দেখুন যে কচি কাছাড়া যে এইভাবে চাপছে, মনে পড়ছে সেই ছোটবেলার কথাটা। ছোটবেলায় আমরা বাবা মার কাছে বা কাকু কাকিমার কাছে বা দাদু দিদার কাছে বায়না করতাম একটিবার আমাদেরকে মেলায় নিয়ে চলো, এবং মেলায় নিয়ে গেলে এটাতে চাপতে কিন্তু আমরা কিন্তু ভুলতাম না। ঝগড়া করে, অশান্তি করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে কিন্তু একটিবার হলেও কিন্তু আমরা এখানে কিন্তু চাপতাম। কার কার মনে পড়ছে? দুর্ভাগ্যবশত এখনের মেলাতে গেলে চাপতে দেয় না, বলে তোমরা অনেক বড় হয়ে গেছে, বয়স পেরিয়ে গেছে। বিশ্বাস করুন, আমাদের কিন্তু ইচ্ছা করে এখানে কিন্তু চাপতে, এখনো চাপতে ইচ্ছা করে। দাদা আমাদেরকে চাপতে দেবে না? ইনসাল্ট, অপমান। আর এখানে নৌকো আছে, এই নৌকোটা একটু এখন খালি দেখছি, কারণ কিছুক্ষণ আগে হয়তো চলছিল। যারা মেলায় আসবেন প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব, সবাই মিলে আনন্দ করুন, কারণ हिंदी में कहावत है 4 दिन की जिंदगी है और कल किसने देखा है। প্রত্যেককে রিকোয়েস্ট করব লাইভটা অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট করুন, আর কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে লাইভটা, তারা কোথা থেকে দেখছেন। অবশ্যই নতুন যারা জয়েন করছেন লাইভে, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব লাইভটা ভালো করে দেখুন, শেয়ার করুন, আনন্দ করুন। লাইভের মধ্যে দিয়ে আপনার পুরোনো দিনের যে স্মৃতিগুলো এই মুহূর্তে অনেকেরই মনে পড়ছে। আগে আমরা আসতাম, আগে আমি যখন ডিএসপি প্ল্যান্টে সার্ভিস করতাম, তখন আমি আমার ফ্যামিলিকে নিয়ে এখানে এই মেলা আনন্দ করতাম, মেলাতে আসতাম, হইচই করতাম। সেই স্মৃতিগুলো কি মনে পড়ছে? একটু কমেন্ট করে জানান না আমাদেরকে। আপনাদের কথাগুলো শুনলে আমাদেরও বেশ ভালো লাগে। আর এই যে কচি কাছাদের জাম্পিং জাপাং, জাম্পাক, ও বারবার করে ওটাকে ছুতে চাইছে। আনন্দ বেশ পাচ্ছে ওরা, কিন্তু বেশ মজা পাচ্ছে কিন্তু ঝাঁপিয়ে। এবারে এই সাইডে একটু আসি। এখানে এলে আপনারা বেশ কিছু কাজের সরঞ্জাম পেয়ে যাবেন। আর অলরেডি লাইভটা কিন্তু আমাদের আধা ঘন্টা পেরিয়ে গেছে। আমরা বেশিক্ষণের জন্য লাইভটা করবো না, ঠিক করে রেখেছিলাম, তো অলরেডি আধা ঘন্টা পেরিয়ে গেছে। এখানে কাজের সরঞ্জাম বেশ লোহার কড়াই থেকে শুরু করে বিভিন্ন কাজের সরঞ্জাম, এই যে ছান্তাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু কড়াই, চাকি বেলনা, ডাবু, তারপরে বটি থেকে শুরু করে এই জায়গাটা কালকেও আমি দেখিয়েছিলাম, কাকু কালকে রেডি করছিলেন। পিতলের সমস্ত ঠাকুরের সরঞ্জাম, পুজোর সমস্ত সরঞ্জাম এই দোকানে এলে পেয়ে যাবেন। মহাদেব থেকে শুরু করে, বাবা মহাদেব থেকে শুরু করে, পাথরের সমস্ত কিছু, পাথরের বাটি থেকে শুরু করে, তামার জিনিসপত্র, রুদ্রাক্ষ থেকে শুরু করে অনেক কিছু পাবেন আপনারা এলে। আমি অনেকক্ষণ হয়ে গেলে কমেন্ট পাচ্ছি না, একটু কমেন্ট। তো মাঝখানে একটু ডেটা একটু ডিস্টার্ব করছিল, আসলে বুঝতেই পারছেন ওয়েদারটা খারাপ, তো সেটার কারণে একটু ডিস্টার্ব হচ্ছিল, আবার ঠিক হয়ে গেছে। তো এখানে একটু দেখাবো, অনন্যাকে অনুরোধ করবো একটু কাছে নিয়ে এসে দেখাবার জন্য। সেম এখানেও বেশ লোহার সরঞ্জাম থেকে শুরু করে, স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে সমস্ত কিছু। তো লাইভটা আমরা একদমই শেষের মুখে চলে এসেছি। আপনারা এরপরে আরেকটা দারুণ লাইভ দেখতে পারবেন, দেবুদার কণ্ঠে আপনারা এরপরে লাইভটা দেখতে পারবেন। কি লাইভ আসতে চলেছে সেটা আমি এই মুহূর্তে বলবো না, আপনারা দেখবেন, বেশ ভালো লাগবে আপনারা দেখতে। কারণ আজকে বিশ্বকর্মা পুজো ছাড়াও আজকে কিন্তু আরেকটি পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। কি পুজো হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। এদিকটা একটু দেখাবো, ঠাকুরের সমস্ত ছবি টবি আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি একটু আমি অনন্যাকে বলবো এগিয়ে এসো, একটু আমি লোকেশনটা আরেকবার আমি চিহ্নিত করে দিই, দেখিয়ে দিই। এই যে সানডে ক্লাব, ডান পাশে আমার, ডান হাতে আমার সানডে ক্লাব পড়ছে এইদিকে, আর এখানে থাকছে হচ্ছে দয়ানন্দ রোটারি, নেতাজি ভবন, সামনে নেতাজি ভবন, এসবিআই, এজন এসবিআই ব্যাংক, একটু দেখাও একটু এজন এসবিআই ব্যাংকের রাস্তাটা, এইখান দিয়েও আপনারা চাইলে আসতে পারেন। এজন এসবিআই ব্যাংক, এজন এসবিআই ব্যাংকের সামনেই একদম এজন
ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এজোন মেইনটেনেন্স। আর সেই এজোন মেইনটেনেন্সের বাবা বিশ্বকর্মা পুজোর মেলা আজ থেকে শুরু হলো, আর 7 দিন ধরে থাকবে। অর্থাৎ 7 দিন ধরে কিন্তু অনেকে আনন্দ করবেন, অনেকে আসবেন, ভালো লাগবে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই লাইভটা দেখে যারা যারা আগামী দিনে বা আগামী কাল থেকে বা এখনই আসতে থাকবেন, চলে আসুন, ঘরে বসে থাকবেন না। আচ্ছা, শান্তনু কর্মকার, এটা কোন জায়গা? এটা হচ্ছে দয়ানন্দ সামনে এজোনের মেইনটেনেন্স, এজোন মেইনটেনেন্স, ডিএসপির এজোন মেইনটেনেন্স। আর মেইনটেনেন্সেরই বাবা বিশ্বকর্মা পুজো হচ্ছে, প্রত্যেক বছর নয় এবছরও হচ্ছে, বড় করে বড় মাপের হয়। আর সেই বড় মাপের পুজোটাই মেলাটা এখানে হচ্ছে, প্রত্যেক বছরের নাই এবছরও বেশ বড় হয়েছে মেলাটা। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনারা, আমি চিনতে পেরেছি রাস্তাটা, থ্যাংক ইউ সো মাচ। তো আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো, লাইভটা আমরা এখানেই শেষ করলাম। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করুন, কমেন্ট করুন। প্রত্যেকে কমেন্ট আমরা লাইভ শেষ হওয়ার পরও আমরা দেখবো, উত্তর দেব। এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। পরবর্তী লাইভ কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে এই পেজ থেকে, দেবুদার কণ্ঠে। তো দেখা হচ্ছে সকলের সাথে নতুন লাইভে। ধন্যবাদ, ভালো থাকবেন।